হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার কাছের এবং দূরে যেখান থেকে আমার বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা A to Z আমার এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভিডিওতে কি কি উল্লেখ করা হয়েছে। প্রথমে আমি লেবু দিয়ে শরবত তৈরি করছিলাম, আর আম কাটবো। আজকে বাসায় আমাকে দেখতে আসবে, যার জন্য শরবত বানানো হচ্ছে আর আম কাটা হচ্ছে। তো কাটতেছিলাম, কাটাকাটি করে মেহমানদেরকে দেওয়া হয়েছে। এবং আমার পরবর্তীতে যখন ওনারা আমাকে দেখতে চাইছিল, ওনাদের সামনে যাইতে বলছে। বিশেষ করে ওনারা ছিল হুজুর, মানে পাত্র ছিল হুজুর। তো হুজুরের সামনে কীভাবে যাব আমি বুঝতেছিলাম না। তারপরে নর্মাল অবস্থায় আমি গেছি, হিজাব মাথায় দিয়ে যেভাবে যাওয়ার আর কি। চালু করে দেখো। আজকে কলিজা ভুনা করব, তার জন্য মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর আম্মু আমাকে হেল্প করতেছে, আমার হাতে রান্নাটা হবে। কলিজা ভুনা সেদিন খাইয়েছিলাম। না ঠিকই আছে, আর কত তিনটা ফুটলা হচ্ছিলাম কলিজার, দুইটা রাঁধছি, এটা তিনটা শেষ আর নাই। কলিজাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো কষানোর পর কিছুক্ষণের জন্য এখন আমি তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার যে অবস্থা, ঘুরে দিবা নে। পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম, দেখলাম যে কষানো অলরেডি হয়ে গেছে। এখন পানি দিয়ে আবারও কিছুক্ষণ কুক করে নেব। আমাদের কবুতর আর এই যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছেন, আর বাবা কবুতরটাকেও দেখতে পাচ্ছেন। ওই কবুতরের উসিলাই হয়তো আমাদের আজকে 10 জোড়া কবুতর পালা হচ্ছে, শুধু একটা কবুতরের উসিলাই। আসলে এই কবুতরটা কিভাবে আসলে আমি আপনাদের কাছে শেয়ার করছি। আর বিশেষ করে এই কবুতরটা সাথে আরেকটা জোড়া ছিল, মহিলা কবুতর যেটা বলে পায়রা ছিল। ওইটা দুজন একসাথে যখন উড়ে যাচ্ছিল, তখন আমাদের বাড়ির সামনে একটা গাড়ি এসে চাপা দিয়ে দেয়। চাপা দেওয়ার পর ওর সাথের কবুতরটা মারা যায়, সাথে সাথে মারা যায়, আর ও বেঁচে যায়। বেঁচে গেলে ওর পায়ে একটু ছুট লাগে, ওর পাটা কিন্তু বাঁকা, অনেকটাই হাঁটতে অসুবিধা হয়। এইভাবেই ও হাঁটে সবসময়। অ্যাক্সিডেন্ট করার পর থেকেই আপনারাও দেখতেছেন যে ও কীভাবে হাঁটতেছে, ওর পায়ের সমস্যা আছে। তো ওকে যখন আমরা বাসায় আমার বাবা নিয়ে আসে, নামাজ পড়তে গেছিলো,
তারপরে হচ্ছে রাস্তায় ওকে পায়ে নিয়ে আসে তারপর এটাকে আমরা সেবা যত্ন করি। কিছুদিন রাখার পরে ভাইয়া বলতেছিল যে ও একা একা থাকে, অসহায় অসহায় মনে হয়। তারপরে ভাইয়া চিন্তা করছে যে ওর সাথে একটা সাথীর প্রয়োজন আছে, যার জন্য আরেকটা ওর সাথী নিয়ে আসে ওর জন্য। এরপর থেকেই ওর পরবর্তীতে আরও 4-5 জোড়া কিনে নিয়ে আসে। এক এক করে এখন অনেকগুলাই জোড়া হয়। তবে ওর বাচ্চাগুলা, ওর কিন্তু এখানে 2টা বাচ্চা দেখতে পাচ্ছেন, ওর 2টা বাচ্চা ওর না, সাদাটা হচ্ছে ওর, আর হচ্ছে যেটা হচ্ছে কালারিংটা এটা হচ্ছে আরেকটা কবুতরের বাচ্চা। দেখেন মানে ওর বাচ্চাকে ঠিকই খাবার দিতেছে, কিন্তু ওই যে আরেকটা কবুতরের যে বাচ্চাটা ওইটাকে ঠিকই খাবার দিতে চায় না, মানে জোর করতেছে যে খাবার দেওয়ার জন্য বাচ্চা 2টা, কিন্তু ও খাবার দিবে না। মানে আমরা দেখতেছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম যে মানে বাবা মা সন্তানের জন্য মানে কতটা মানে পাগল আর কি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা ট্রেনে করে যাচ্ছিলাম কিশোরগঞ্জ আমার এক বোনের বাসায়, যে বোনের বাসায় সবসময় যায়, ওনার বাসায় হচ্ছে আম্মু আম দিয়ে দিছে, ওই আমগুলা নিয়ে যাচ্ছিলাম বোনকে দিয়ে আসার জন্য। আর বোন বিশেষ করে ঢাকা চলে যাবে ওনার মেয়েদেরকে নিয়ে আসার জন্য, তাই তাড়াহুড়ো করে আমরা দুপুরের ট্রেনে যাই, আবার বিকালের ট্রেনে আপুরকে নিয়ে সাথে করে নিয়ে চলে আসি। করে দেব ধর আমার ক্যামেরার সামনে আনিস না। আপুকে আগে ফোন দিয়ে বলছি যে আপু আমরা আসতেছি, তার জন্য আপু আমাদের জন্য রান্না করে আগে থেকে রাখছে। মুগ ডাল দিয়ে হচ্ছে মাছের মাথা রান্না করছে, আর লতার শুটকি রান্না করছে, তারপরে হচ্ছে আর কি জানি রান্না করছে। আমাকে বলতেছিল ফোন দিয়ে যে তোমাদের জন্য রান্না করে রাখছি, তোমরা কখন আসবা, বারবার ফোন দিতেছিল। তুমি জানি না আপুর বাসার থেকে চলে আসার পর আজকে রাতের বেলা হচ্ছে চিকেন ফ্রাই করবো। আমি তার জন্য আব্বুকে দিয়ে ভিনেগার আনাইছে, সস আনাইছে, তারপর হচ্ছে সয়াবিন তেল আলাদা করে নিয়ে আসছে, চিকেন ফ্রাই ভাজার জন্য গোলমরিচ নিয়ে আসছে। যা যা লাগবে সেগুলা হচ্ছে আমি আগে লিস্ট করে রেখেছিলাম, যার জন্য আব্বুর হাতে লিস্ট ধরায় দিছে আর বলছে এগুলো আয়না দেওয়ার জন্য। আর যা আব্বু এগুলো নিয়ে আসছে, তো আমি চিকেন ফ্রাইয়ের জন্য রেডি করব আর কি। চিকেন ফ্রাইয়ের জন্য আমি আগে থেকে মাংস ভালোভাবে ধুয়ে কেটে কুটে রেখেছিলাম। এখন হচ্ছে পরিমাণ মতো প্রত্যেকটা মশলা দিয়ে আর মেখে নেব। তো এইটাতে হচ্ছে কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে ভিনেগার, সয়া সস, আদা জিরা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে বারবিকিউ মশলা, রাঁধুনি মাংসের মশলা,
একটু ময়দা এগুলা দিয়ে এরপরে হচ্ছে রাঁধুনি মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, বিভিন্ন ধরনের মশলা দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছিলাম। মেখে নেওয়ার পর হচ্ছে এগুলাকে আমি ফ্রিজিং করে রাখবো। 1-2 ঘন্টা পর এগুলাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর 2টা বলের মধ্যে নেওয়ার কারণ হচ্ছে একটাতে হচ্ছে কিছু হাড্ডিযুক্ত মাংস আছে, আরেকটাতে হচ্ছে শুধু মাংসের পিস, যার জন্য দুইভাবে আমি 2টাতে ম্যারিনেট করে আলাদা আলাদা করে রাখবো। তো আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দেওয়ার পর 1-2 ঘন্টা পর বের করে আমি ভেজে নিচ্ছি ফ্রাইগুলো করে আমি আর আমার আম্মু খাচ্ছিলাম। আর টেস্টিও খুব ভালো হয়েছিল। যাই হোক, কথা আর বাড়াচ্ছে না, আপনাদের সাথে আমি প্রতিদিনের মতো গল্প করি। তো আমার এই গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ভালোবেসে, আমার চ্যানেলটিকে ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা আমার মানে কভার করবেন, তাহলে আমার উপকার হবে। আর আপনাদের কমেন্টের আশায় আমি থাকি যে আমার ভাইয়া আপুরা যেখান থেকে আমাকে কমেন্ট করবে আমি সেগুলা ভালোবেসে গ্রহণ করব এবং রিপ্লাই দেব। আর আমার কাছে খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।